নমস্কার বন্ধুরা। রবিবারের সকাল আর বাজারের থলি আসবেই আসবে। বাজারের ব্যাগ খুলে দেখি বোয়াল মাছ। কর্তামশাই বলে বসলো, বোয়াল মাছ এনেছি, তুমি কিন্তু সর্ষে দিয়ে রান্না করো না। আমার কর্তামশাই সর্ষেতে বড্ড অ্যালার্জি, কিছুতেই পছন্দ করে না। বাড়ির অন্যান্য সদস্যরাও তাই। কি করব, তাই জন্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবু মাখিয়ে নিলাম। আর পেঁয়াজ একটা কি দুটো, বড় হলে একটা নেবে, ছোট হলে বেশি পেঁয়াজ না, রসুন 4 কি 5 কোয়া, আর তার সঙ্গে ঝাল যে যেমন খাবে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে কড়ার তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নাড়াচাড়া করতে করতে মাছগুলোকে দিয়ে দিলাম। অনেকে মাছটাকে পুরো মশলাটা মাখিয়ে দিয়ে দেয়, আমি ওভাবে না দিয়ে আমি ঠিক এভাবেই দিলাম। দেওয়ার পর একটু ঢাকা দেব। আবার আদাটা দিতে ভুলে গেছিলাম বলে একটু আদা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে উল্টোপিট করে দেব। এইভাবে করতে করতে দেখব মাছ থেকে, ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। আর মাছটা এইভাবে করলে খুব টেস্টি খেতে হয়। তোমরা বোয়াল মাছ তো এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর তারপরেতে এবার একটা পেস্ট রেডি করব, সেটা হচ্ছে টক দইয়ের। একবার করে ঢাকা দেব আর একবার করে খুলব, দেখব দেখো কীরকম তেল ছাড়ছে। পরিমাণ মতো নুন তো আগেই মাছে মাখানো ছিল বলে আমি আর দিইনি ডবল করে। এবার টক দইটা, ঘরে পাতা টক দই অনেক সময় ডেলা ডেলা হয়ে থাকে, তাই জন্য চামচে করে ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দাও। তবে দই দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু গ্যাসে রাখবে না, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর ধনে পাতা না হলে কি বোয়াল মাছ হয়? ধনে পাতার কাঁচা লঙ্কা কালো জিরে সবকটাই একটা কম্বিনেশন থাকে মাছের, সেই ক্ষেত্রে বোয়াল মাছের ধনে পাতা লাগেই লাগে, আর খেতে তবে টেস্টি হয়। তাই ধনে পাতা বেশ খানিকটা নিয়ে ওপর থেকে দিয়ে একেবারে রেডি আমার আজকের বোয়াল মাছ। খেতে হয়েছিল দারুণ। তোমরা বানিয়ে দেখো, জানিও।